প্রথমেই একটি ভালো খবর দিয়ে শুরু করি। গত 28শে ফেব্রুয়ারি তেহরানে আক্রমণ দিয়ে যে যুদ্ধে শুরু করেছিল আমেরিকা ও ইসরায়েল, সেই যুদ্ধ আজ শেষ হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের ও আমেরিকার প্রেসিডেন্ট ফ্রান্সের ভার্সাই শহরে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে এবং আমেরিকাও হরমুজ অবরোধ তুলে নিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে স্বস্তি নেমেছে। তেলের বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় 1.5% নিচে এসে গেছে। একটা কিন্তু যদিও আছে, একটা কাঁটা, সেটা ইসরায়েল। লেবাননে হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণ থামাতে রাজি নয় ইসরায়েল, এটাই একটা কাঁটা। এই খবরের পর আমরা আসব ভারত আমেরিকা সম্পর্কের যে ছবি দেখা গেল ফ্রান্সে G7 বৈঠকে, সেই বিষয়টিতে। ভারত G7 এর সদস্য নয়, এর সদস্য হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই 7টি দেশ। কিন্তু কিছু অন্য আমন্ত্রিত দেশও আছে, তাদের মধ্যে চীন, রাশিয়া নেই। এর মধ্যে যদিও উল্লেখযোগ্য অবশ্যই ভারত, গ্লোবাল সাউথের প্রতিনিধি ভারত। আর G7 এর অফিসিয়াল ফটোশুটের ছবির দিকে তাকালে দেখবেন স্থায়ী সদস্য দেশ না হয়েও প্রধানমন্ত্রী মোদি দাঁড়িয়ে আছেন সামনের সারিতে। আয়োজক ফরাসি রাষ্ট্রপতির ডান পাশে ট্রাম্প, বাম পাশে মোদি। আর এই ছবিটাই বুঝিয়ে দেয় ভারতের গুরুত্ব। এখানে আলোচনা করব ট্রাম্প এবং মোদির 16 মাস পর এই মুখোমুখি দেখা কি বার্তা দিল, আর এই বার্তার মধ্যে বাংলাদেশ কোথায় আছে এবং কিভাবে আছে। সেই আলোচনায় যাওয়ার আগে 3টি ছোট্ট ছবির কথা বলবো। মোদি তার দিকে এগিয়ে আসতেই ট্রাম্প যেভাবে উঠে দাঁড়িয়ে হাত মেলালেন মোদির সঙ্গে, সেটি। দ্বিতীয় ছবিটি হলো ট্রাম্প মোদির সঙ্গে সম্মেলনের সাইড লাইনে এক বক্তব্যে বললেন সাংবাদিকদের সামনে, সবার সামনে, মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার, আই অ্যাম নট লাইক হিম। এবং তৃতীয়টি, ট্রাম্প এটাও বলেছেন, উই ডোন্ট হ্যাভ এ কন্ট্রাক্ট, বাট ইফ দে ওয়ার অ্যাটাকড we would be there to help them. If they are attacked and he is the leader, we are going to be there to help. দেখুন, প্রথমটুকু আর শেষটুকুর মধ্যে একটু ফারাক আছে। প্রথমে বললেন ভারত যদি আক্রান্ত হয় তাহলে আমরা ভারতের, মানে আমেরিকা ভারতের পাশে সাহায্য করার জন্য থাকবে। আর দ্বিতীয় যেটা বললেন, ইফ দে আর অ্যাটাকড অ্যান্ড হি ইজ দ্য লিডার, মানে যদি ভারত আক্রান্ত হয় এবং মোদি যদি প্রধানমন্ত্রী থাকেন, নেতা থাকেন, তাহলে আমরা ভারতের পাশে আছি। তার মানে এই কথাগুলোকে সামনে রেখে এগোবো আমরা। প্রথমে উঠে দাঁড়িয়ে মোদির সঙ্গে করমর্দনের কথাটা বলি। এটা সাধারণ শিষ্টাচার বলাই যায়, কিন্তু মনে রাখা ভালো এরকম শিষ্টাচার ট্রাম্পের অভিধানে নেই। মোদি আসার আগে আরো অন্য দেশের রাষ্ট্রপ্রধান এসেছেন, ট্রাম্প তাদের দিকে বসে বসেই হাত বাড়িয়েছেন, কিন্তু মোদি আসতেই তিনি উঠে দাঁড়ালেন। এটা সাধারণ শিষ্টাচারের বাইরে অন্য ইঙ্গিত দেয়। এই ইঙ্গিত কোর্স কারেকশনের, মানে যে পথে চলছিল ভারত আমেরিকা সম্পর্ক, যার জন্য দায় মূলত আমেরিকার, ট্রাম্প সাহেবের, সেইটা শুধরে নেয়ার ইঙ্গিত দিলেন। সবাই জানেন গত 16 মাস ভারত আমেরিকা বা ট্রাম্প মোদির সম্পর্ক অপারেশন সিন্দুর নিয়ে, ট্রেড ট্যারিফ নিয়ে, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোন পর্যায়ে পৌঁছেছে। সেই জায়গা থেকে যে বেরিয়ে আসতে চাইছেন ট্রাম্প, এই শিষ্টাচার তারই ইঙ্গিত। দ্বিতীয়ত, ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার, এই মন্তব্যের প্রকৃত রাজনৈতিক অর্থ কি? এটি কি ভারত আমেরিকা সম্পর্কে জমে থাকা তিক্ততা কমার ইঙ্গিত? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কোনো বাস্তব প্রভাব পড়তে পারে কি? এই দুটো বিষয়ের দিকে আমরা
এটা এখানে নজরটা দেব। প্রথমেই বলে রাখা ভালো, ট্রাম্প কিন্তু সত্যি মোদিকে কুল, কাম অ্যান্ড এ টোটাল কিলার বলে প্রশংসা করেছেন। প্রসঙ্গটি ছিল মোদির রাজনৈতিক ও দর কষাকষির দক্ষতা নিয়ে। একই বৈঠকে ট্রাম্প ভারত আমেরিকা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার কথাও বলেছেন এবং ভারতের প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। আর টোটাল কিলার বলতে ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন দেখুন, আমেরিকার রাজনৈতিক কথ্য ভাষায় কিলার শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়, কিন্তু ভালোবেসেও অনেক সময় এমন কাউকে বোঝাতে যিনি অত্যন্ত কার্যকর, কঠোর এবং প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম এবং আলোচনায় কোনো ছাড় দেন না, অর্থাৎ প্রশংসা সূচক কথা এটা। ট্রাম্পের বক্তব্যের বাংলা করলে দাঁড়ায় মোদিকে বাইরে থেকে শান্ত ও স্থির দেখায়, কিন্তু দর কষাকষি ও রাজনীতিতে তিনি অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। এটা কিন্তু প্রশংসার ভাষা। ট্রাম্প নিজেও অতীতে কিছু নেতাকে কখনো কখনো এ ধরনের ভাষায় বর্ণনা করেছেন। তাই এটিকে সরাসরি কোনো নিরাপত্তা বা সামরিক ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি হলো দুজনের ব্যক্তিগত রসায়নের ভাষা। তবু কেন এই প্রশংসা গুরুত্বপূর্ণ? কারণ গত 1.5 বছরে ভারত আমেরিকা সম্পর্কে কিছু অস্বস্তিকর বিষয় জন্মেছিল। এর মধ্যে ছিল, আগেই বলেছি, শুল্ক ও বাণিজ্য বিরোধ, ভিসা ও প্রযুক্তি স্থানান্তর নিয়ে মতপার্থক্য, বাংলাদেশ প্রশ্নে নীতিগত পার্থক্য, চীনকে মোকাবিলার কৌশল নিয়ে মতভেদ, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন, এই সব বিষয়গুলো আছে। তবুও G7 দুই নেতার উষ্ণ সাক্ষাৎ, ট্রাম্পের প্রকাশ্যে প্রশংসা এবং প্রতিরক্ষা সহযোগিতার উল্লেখ, ওই যে আক্রমণের ব্যাপারটা বললাম, এই সব কিছু ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে সামনে আনতে চাইছে। কিন্তু সব সমস্যার সমাধান কি হয়ে গেছে? না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভারত ও আমেরিকার সম্পর্ক বর্তমানে কোনো জোট নয়, অ্যালায়েন্স নয়, বরং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে আরো গভীর সম্পর্কের অংশীদারিত্ব। দুই দেশ চীনকে নিয়ে উদ্বিগ্ন, ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা চায় দুটো দেশই, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, কিন্তু সব বিষয়ে একমত নয়। কোন কোন বিষয়ে? যেমন দেখুন, বাংলাদেশ বিষয়ে মতভেদ আছে ভারত আমেরিকার, রাশিয়া থেকে তেল কেনা, ইরানের সাথে সম্পর্ক, তারপর বাণিজ্য নিয়ে তো আছেই। এসব ক্ষেত্রে মতপার্থক্য এখনো আছে। সুতরাং ট্রাম্পের প্রশংসা মানেই সব বিরোধ শেষ, এ কথা বলা যাবে না। তবে একটা যে ইঙ্গিত আসছে সেটা বলা যাবে। এই ইঙ্গিতটা কতটা বাংলাদেশ প্রসঙ্গে, সেই আলোচনা এখানে করি। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই, কারণ বাংলাদেশ বর্তমানে শুধু ভারত বা আমেরিকার বিষয় নয়। বাংলাদেশ এখন ভারত, চীন, আমেরিকা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি রাশিয়া, এদের সবার প্রতিযোগিতার ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। আমেরিকার প্রধান উদ্বেগ, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের জন্য পেছনে আবার আছে চীনের ভূমিকা। এই গুরুত্বটা আরো কেন? কারণ বঙ্গোপসাগরের জন্য, ভারত মহাসাগরীয় নিরাপত্তার জন্য এবং চীনা প্রভাব নিয়ন্ত্রণের জন্য। আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ হলো বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে চীনের কৌশলগত প্রভাব বলয়ে চলে না যায়। এই কারণে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের খবর, বাংলাদেশ প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন, মানে প্রথমে যাচ্ছেন মালয়েশিয়া, তারপরে চীন সফরে, কিংবা বলা যায় চীন যাওয়ার জন্যেই তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন, অর্থাৎ ভারতকে ব্রাত্য রাখছেন। এই খবর আমেরিকার কাছে আগে থেকেই আছে।
এর অর্থ বাংলাদেশ ক্রমশ চীনা বলয়ে ঢুকছে। তার ফলে গতকাল যখন এই বাংলাদেশ প্রসঙ্গকে মাথায় রেখেই কিন্তু আমেরিকা এই কথাগুলো বলেছে ভারত সম্পর্কে। এখানে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান গত এক বছরে বাংলাদেশ নিয়ে মোটামুটি স্পষ্ট। নয়াদিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে। বাংলাদেশের এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে স্বয়ং জামায়াতে ইসলামী, সেখানকার প্রধান বিরোধী দল, তারা কিন্তু বক্তব্য দিয়েছে, তারা বিরোধিতা করেছে। ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্থাপত্যের অংশ। তাই ভারত ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের কথা বলছে। এর সঙ্গে বাংলাদেশের ইসলামী মৌলবাদের পথে পুরোপুরি চলে যাওয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ একটি বড় গ্যারান্টি। মানে আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশে ইসলামী মৌলবাদ একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের সরকার সেটা দেখিয়ে দিয়েছে। ট্রাম্প মোদি ঘনিষ্ঠতা কি তাহলে এই অবস্থানকে শক্তিশালী করবে? এর স্পষ্ট উত্তর হ্যাঁ, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও। কারণ ট্রাম্প প্রশাসন সিদ্ধান্তে মোটামুটি পৌঁছে গেছে যে বাংলাদেশে চীনের প্রভাব কমাতে ভারতের সঙ্গে সমন্বয় করা দরকার। না হলে বাংলাদেশ সম্পর্কে, এই ভারত সম্পর্কে ওই কথাটা বলতেন না ট্রাম্প সাহেব যে মোদি কাম অ্যান্ড কুল অ্যান্ড টোটাল কিলার, এবং তারপরেই তিনি আবার এটাও বলতেন না ভারত আক্রান্ত হলে আমরা পাশে। তাহলে ওয়াশিংটন বাংলাদেশের ব্যাপারে ভারতের মতামতকে এবার আগের তুলনায় বেশি গুরুত্ব দেবেই। এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবেই। তাহলে কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়বে? এর উত্তর হলো অবশ্যই, কারণ সেটাই স্বাভাবিক। কারণ আন্তর্জাতিক শক্তিগুলো এবং বিশেষ করে আমেরিকা বর্তমানে সংঘাতের চেয়ে বেশি চায় বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা এবং বাংলাদেশে একটা চীন বিরোধী ভারসাম্য। চীন থেকে একেবারে চলে যাওয়া নয়, কিন্তু শেখ হাসিনা যে রাজনীতিটা করেছেন, যে কূটনীতিটা করেছেন, ভারত, আমেরিকা, চীন সবাইকে একসাথে নিয়ে চলা, এই বোধটা এবং এই শিক্ষা এই রাজনৈতিক দূরদৃষ্টির তারেক রহমানের। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এমন সিদ্ধান্ত এই মুহূর্তে পৌঁছানো কারো কাছে তাড়াহুড়ো মনে হতে পারে। তবে এটুকু বলা যায়, ভারত আমেরিকার সমন্বয় বাড়া মানে আওয়ামী লীগকে রাজনৈতিক নির্বাসনে রাখা, যেটা চলছে বর্তমানে বাংলাদেশে, সেটা থাকবে না। তারেক রহমান সরকারকে তার ধারণা, তার কাজ পাল্টাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত আমার কাছে ট্রাম্পের এই মন্তব্যের আসল গুরুত্ব অন্য জায়গায়। G7-এ তিনি শুধু মোদিকে প্রশংসা করেননি, বরং প্রকাশ্য বলেছেন যে ভারতের সঙ্গে তিনি কাজ করতে চান, বাণিজ্য চুক্তি এগোচ্ছে এবং ভারতের নিরাপত্তা নিয়ে আমেরিকার অঙ্গীকার রয়েছে। বাংলাদেশ এই বাস্তবিকতা অস্বীকার করতে পারবে না। তা করতে গেলে অনেক বেশি মূল্য দিতে হবে বাংলাদেশকে। এবার আসি ট্রাম্পের শেষ যে কথাটি বললাম, যে উক্তিটি, সেইটা নিয়ে। ভারত আক্রান্ত হলে আমেরিকা পাশে দাঁড়াবে। আক্রান্ত হলে আমেরিকাকে পাশে পাওয়ার দরকার ভারতের আছে বলে মনে হয় না। তবু একথা বলে ট্রাম্প একটা বার্তা দিলেন। বার্তা যেমন ভারতের উদ্দেশ্যে,
তেমনি বার্তা চীনের উদ্দেশ্যে। বলা হলো ভারত আমেরিকার সম্পর্ক ভাঙেনি। পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেয়া হলো ভারত আমেরিকার অংশীদারিত্ব বহাল আছে, সম্পর্ক অটুট। এবং ঢাকার উদ্দেশ্যে বার্তা দেয়া হলো চীন থেকে দূরে থাকো, ভারতের সাথে লড়াইতে নেব না, কারণ ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার কাছাকাছি। তাই উপসংহার এইবার আসি, ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার মন্তব্যটিকে কেবল ব্যক্তিগত প্রশংসা হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত মোদিকে একজন কঠোর, দক্ষ, সফল, দর কষাকষি করতে পারেন এমন নেতা হিসেবে স্বীকৃতি দেয়া। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে আবার অগ্রাধিকার দিয়ে মধুর করতে চাইছে। বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য অপরিসীম। ওয়াশিংটন ভবিষ্যতে বাংলাদেশ নীতি নির্ধারণে ভারতের উদ্বেগকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেবে এবং সেই গুরুত্ব দেওয়ার পথে অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। ভারতের যে দাবি গত কয়েক মাস ধরে চলছে, সেই দাবিতে আমেরিকা সিলমোহর দিতে বাধ্য। একটি বিষয় স্পষ্ট, যদি ট্রাম্প ও মোদির ব্যক্তিগত রসায়ন আবার 2019-20 সালের স্তরে ফিরে যায়, তাহলে বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকা একযোগে ভাববে, একসাথে এগোবে। এখনকার মতো এ পর্যন্ত। ধন্যবাদ।